দেখি ইউটিউবে শুনছি সিলসিলা আবার কি, খায় না মাকে গেঞ্জি না লুঙ্গি, ই কি রে? এই বলছে আমরা খাঁটি, আবার লুঙ্গি গেঞ্জি জাঙ্গিয়া করছে কেন রে আল্লাহ? হ্যাঁ, মানে মুনাফিক মার্কা, মুনাফিক মার্কা, কথা বলেন না। সেই জন্য বলি সিলসিলা মুরিদ বাপ মজবুত হন, মজবুত হন, খুব সাবধান। হাজামের মতো ঘুরে বেড়াবে ঈমান বরবাদ করার জন্য, সর্বনাশ করে ফেলবে। সেই জন্য বলি ওসব পাল্লায় পড়নি বাপ। নূহ আলাইহিস সালাম নবী, তার কয় ছেলে ভাই? 4 ছেলে, হাম, শাম, ইয়াফেস, কেনান, 4 ছেলে। আচ্ছা, কেনান নবীর ছেলে না 9 ভাই? এটা ঝপঝপকে কথা বলে, মুসলমান না কাফের? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা ইয়াজার নবীর বাপ না বাপ নয় ভাই? মুসলমান না কাফের? আমার আব্বার নবীর নবীর চাচা আবু জেহেল নবীর চাচা না 9 ভাই? মুসলমান না কাফের? তাহলে নবীর চাচা যদি কাফের হয়, নবীর বাপ যদি কাফের হয়, নবীর বেটা যদি কাফের হয়, দাদা হুজুরের আওলাদদের মধ্যে, খলিফার ছেলেদের মধ্যে, আলেম ওলামাদের মধ্যে কিছু গোলমাল হতে পারে না, পারে না ভাই? তো নবীর ছেলেকে কাফের বলছেন, আপনার মনে ব্যথা লাগে না? কষ্ট হয় না? নবীর ছেলেকে কাফের বলবেন, কষ্ট হবে না? যদি কষ্ট হয় কাফের না বলেন, আপনার গুনাহ হবে। তো দাদা হুজুরের আওলাদ যদি কেউ গোলমাল হয়ে যায়, তো গোলমাল হয়ে গেছে বলতে পারবো না? কি গো, কথা ঠিক না বেঠিক গো? তোমাদের আর ফুরফুরা যেতে হবে না। কোথায় যাবে, কোথায় যাবে? কেনেলিয়ান মডেলে চলে যাবে বাবা। ফতোয়া যদি দরকার হয় ফুরফুরা আর যেতে হবে না। কে বলছে রে? সাইফুদ্দিন ভাই সাহেব হুজুর পেবলা পীর কেবলা, ওনার আব্বাজান আবুল ফারা হুজুর পীর কেবলা, কুতুবউদ্দিন হুজুর পীর কেবলা হায়াতে রেখেছেন, হায়াত দারাজ করেন, বলুন আল্লাহুম্মা আমিন। হযরত বাকিবুল্লাহ হুজুর পীর কেবলা, কালিমুল্লাহ হুজুর পীর কেবলা, সব বড়দের কথা বলছি, এরা সব বয়কট করে দিয়েছে, করেছে না করে না গো? আর আমি এখন বলছি 22 বছরের কথা পিছনে ছেড়ে দাও, পিছনে ছেড়ে দাও। কেন পিছনে ছাড়বো? নেই, ও আসুক না, আমার বুকে চলে আসুক না, যে আমার ভুল হয়ে গেছে, এক্ষুনি সব পিছনে বের করে দিচ্ছে। কি গো, কথা ঠিক না বেঠিক? ও সামনে উল্টো পাল্টা বকবে, জুতো সেলাই করে খাবো, ফুরফুরায় যাব না। আর মুরিদরা আমাদের কিছু আছে বোকা মার্কা, তাহলে তো ঠিক আছে, ঠিক আছে, যাও না, জুতো সেলাই করে যাও না, সাথে জুতো সেলাই করতে হবে তোকে, কথা বলেন না? পেশাবগিরি করতে হবে না। মেজে ঘষে রূপ হয় না, আর বেঁধে ধরে প্রীত হয়নি। কি গো, কথা ঠিক না বেঠিক গো? অত সোজা জিনিস রে বাপ। সিলসিলার মুরিদ মজবুত হন, মজবুত হন। সেদিন একটা ইউটিউব দেখছিলাম, কালকে দেখছিলাম, বলছি দাদা হুজুর, দাদা হুজুর আবার কে? দাদা হুজুর মরে গেছে, পচে গেছে, চুন হাড় মার সব পচে চুন হয়ে গেছে, উল্টো পাল্টা বক্তব্য। আর ভাই সাহেব হুজুরের কয়েকজনের নাম বললো, নাম বলে বলছে সে কি যে ভাষায় গাল দিয়েছে আমি মুখে এখানে বলতে পারছি না। শান্তির ছেলে, আর কি বলবো, শান্তির ছেলে বলেও গাল দিয়েছে, কথা বলেন না? যদি কেউ শান্তির ছেলে না হয়, শয়তান না হয়, তাকে দিকেও শয়তান বলে, ঘুরিয়ে তার উপরে ফতোয়াটা আসবে সে নিজে শয়তান, কথা বলেন না?
আমার গোড়া খারাপ নয় বাপ। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে রাসূলুল্লাহর বংশ থেকে নিয়ে আবু বকর হুজুর থেকে নিয়ে একবার আমি থেকে আমার ছেলে কুহাফা হুযায়ফা, আবার তার ছেলে দুই পোতা আমার, একটা হচ্ছে জুহাইফা আর একটা হচ্ছে রুয়াইফা। একবার শেষ। তাও চ্যানেল আছে, তো চ্যানেলটা খোল না, একবার দেখতে পাওয়া যায় কোথা কি বেরোয়। হ্যাঁ, কানাই মাধাই নিমাই জামাই সব বেরিয়ে পড়বে কি গো। আর তুই আবার এখানে পাল্লা দিচ্ছিস। হ্যাঁ, যাক আমাকে দিচ্ছিস, আমার সঙ্গে যাক, তোর নাই খাটেনে পাল্লা দিচ্ছিস। তুই মাঝখানে মোনাফিকি করে কায়দা করে জামানার মর্যাদাদের সিলসিলায় আঘাত করছিস কেন? হ্যাঁ, দাদা হুজুরকে বলেছেন আমি কয়েকটা দাবি রাখবো কিয়ামতের দিন ধরবো, যার মধ্যে একটা আমার সিলসিলা যারা ক্ষতি করবে আমি আবু বকর দাবি রাখলাম কিয়ামতের দিন ধরবো। কত বলেন না? খুব সাবধান বাপ, খুব বুঝেছেন। বছরে রোজা রাখা কটা হারাম গো? সবাই একসাথে জোরে বলেন না। 5টা। আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, মরে জিন্দা, জোরে বলা যাবে না। তার কিতাবে লিখে দিয়েছেন 5টা। এবার আমি ফতোয়া দিচ্ছি, ফুরফুরায়া যেতে হবে না, অমুক জায়গায় চলে যাবে, যা দরকার হয় ফতোয়া মতোয়া চতোয়া সব নিয়ে নেবে। ফতোয়ায় দেখছিলাম বলছিলেন বছরে 5টা রোজা রাখা মাকরুহ। আমার বলছে আমি আমির শরীয়ত, আমির শরীয়ত হবে, আমির শরীয়ত। ওসব চামচ কিছু আছে ছাত্র মাত্র, ওসব উল্টো পাল্টা বকতে লেগেছে টিভিতে ইউটিউবে। আমির শরীয়ত কি জানি বাবা, কে বলছিল আমির শরীয়ত না শয়তান, আল্লাহ জানে। সেদিন ওয়াজ করতে করতে দেখি, এই ভুল হচ্ছে, ইউটিউব দেখছি মাঝে মধ্যে, দেখি নিজে তা নয়, দেখি হুজুর এসছে আস্তে আস্তে ধরে, আর জওয়ান যুবতী ছেলে ফুল ছড়াচ্ছে গায়ে। হ্যাঁ, মেয়েরা গো, জওয়ান যুবতী মেয়ে ছেলে ফুল ছড়াচ্ছে নি, মেয়েরা ফুল ছড়াচ্ছে গায়ে, আর হুজুর যাচ্ছে আর ফুল ছড়াচ্ছে। আর কি বলছে? তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই। ওই হুজুর আবার ফতোয়া দিয়েছে মেয়ে ছেলের সঙ্গে দেখা করা তো দূরের কথা, তার গলার আওয়াজ যদি পাওয়া যায় জেনার গুনাহ ঘাড়ে পড়বে, জেনার গুনাহ। আর এখন হুজুরের গায়ে ফুল মারছে, কি গুনাহ হচ্ছে না হচ্ছে আল্লাহ জানে। আর কত খুলে খুলে বলবো, বুড়ো বয়স হয়েছে, ভাল লাগে না বাবু। সিলসিলা মুরিদ যারা আছো, আমার হুজুর কিবলাদের কাছে যারা দেখেছো, কোনো রকমতে বাঁচার লাইন, তাদের অসুবিধা নাই। আর যারা দেখনি বাবু, তাদের কিন্তু খারাপই আছে, এই সব পাল্লায় পড়ে শেষ হয়ে যাবে। সেই জন্য বলছি ওই সব পাল্লায় পড়ো না। দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি 5 হুজুর কেবলা গণ চক্ষু বন্ধ করে অনুকরণ করবেন। এবারে যত হুজুররা আছেন, ভাই সাহেব হুজুর, ভাইপো হুজুর, ভাতিজা হুজুর, ভাইজান হুজুর, ভাগনা হুজুর, মামু হুজুর, নাতি হুজুর, পোতা হুজুর, শ্বশুর হুজুর, জামাই হুজুর, শালা হুজুর, বোনাই হুজুর, যত সব হুজুররা আছে, চোখ বন্ধ করে অনুকরণ করবেন না। একটুখানি চোখ চেয়ে দেখবেন। ইসমাইল হুজুর যে কথাটা বলছেন, এটা দাদা হুজুর বা 5 হুজুরা বলেছেন। হ্যাঁ, করেন না, কেটে পড়েন। তাহলে দুনিয়া তো বেঁচে যাবো, আখেরা তো বেঁচে যাবো। আর তা না হলে বলে ইসমাইল হুজুর চা খাওয়াই, থামস আপ খাওয়াই, খেয়েছেন তো, খেয়ে আর হুজুর করবেন, ওই চা খাওয়াই থামস আপ খাওয়াই, শেষ হয়ে গেল বাপ, আর কিছু করতে হবে না। কথা বলেন না? তো সিলসিলা মুরিদদের বড়ি বাপ মজবুত হন। যাক, যে কথা বলতে এইদিকে একটু কথা বলে ফেললাম, অসুবিধা হলো নাকি? অসুবিধা হলো? সিলসিলা মুরিদ যারা, তাদের অসুবিধা হবে না।
আর যারা উল্টো পাল্টা তাদের কি হচ্ছে না হচ্ছে আমার দেখার দরকার নাই। আমরা তোদের সিলসিলা তোদের মতবাদের কথা বলি না, আমরা দাদা হুজুরের সিলসিলা মতবাদ নীতি মত পথের কথা বলছি।